এই যে মা অলরেডি ছাদে চলে এসেছে, সব সবজি নিয়ে বসেছে। মা আজকে কি হবে? এঁচোড় বিরিয়ানি। আজকে এঁচোড় বিরিয়ানি, পনির আলু তো থাকবেই মাস্ট। বাবা এই দেখো এঁচোড়, কি কি নিয়ে বসেছো? ওরে বাবা রে, এটা বেগুন, বাবা এটাকে কি বলে? ছোলা কচু। শোলা কচু। এই এঁচোড়টা কিন্তু প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করা ছিল। এইবারে কড়াইতে তেল দিয়ে বিরিয়ানির আলুগুলো একে একে আমরা ভেজে নেব। আলু ভাজা আমাদের কমপ্লিট। এইবারে ইন্ডাকশনে বসিয়ে দিলাম জল, দিয়ে দিল 1 চামচ। কয় চামচ মা? 2 চামচ। চালগুলো সুন্দর করে ধুয়ে জলে একে একে ছেড়ে দিল। হাই, মা যতক্ষণ রান্না করছে ততক্ষণ আমি একটু আমার ফেভারিট হালুয়া খেয়ে নিই। গুড় দিয়ে বানানো, টু গুড। টু গুড। এই হালুয়ার রেসিপি চাইলে কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাসমতি রাইস 80% কুক করে মা নামিয়ে নিয়েছে। এইবারে আগের থেকে যে সেদ্ধ করে রেখেছিল এঁচড়গুলো, সেগুলো হালকা নুন চিনি দিয়ে মা ভেজে নিচ্ছে। আজ আমি ভগবানের জন্য বিষ্ণু ভোগ রান্না করছি। এই যে প্রথমে এঁচড়গুলোকে একটু ভাপ দিয়ে নিয়ে হালকা ভেজে তুলে নেব। এইবারে মা নিয়ে নিয়েছে একটি পাত্রে 4 চামচ টক দই, তাতে দিয়ে দিল 1 চামচ ভর্তি জিরে গুঁড়ো, 1 চামচ ভর্তি ধনে গুঁড়ো ও 1 চামচ ভর্তি বিরিয়ানি মশলা। সুন্দর করে দইটাকে ফেটিয়ে নিল। 5 মিনিট রেস্টে দিয়ে আগের থেকে ভেজে রাখা আলু ও এঁচড়গুলোকে দইয়ের সাথে সুন্দর করে মা এখানে মিশিয়ে নিল। ফোড়নটা হালকা ভাজা হলেই ক্যাপসিকামগুলো মা এখানে দিয়ে দেবে, তার সাথে দিয়ে দিল টমেটো। এগুলো হালকা সফট বা ভাজা হয়ে এলেই আগের থেকে ম্যারিনেট করে যে এঁচোড়টা রেখেছিলাম সেটা এবার কড়াইতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই হালকা হাতে আস্তে আস্তে কষাতে থাকবো, আর অ্যাড করে দেব সামান্য বাটি ধোয়া জল। যেই দেখবে এঁচড়গুলো সুন্দর কষে এসেছে, তখন আমি এইটাকে আলাদা পাত্রে কড়াই থেকে নামিয়ে নেব বা তুলে রাখবো। এইবারে আমাদের সম্পূর্ণ রান্নার ফাইনাল স্টেপ, বিরিয়ানি লেয়ারিং। প্রথমেই দিয়ে দেব এঁচড় হালকা, তারপরে রাইস, তারপরে ঘি, আবার এঁচড়, রাইস, ঘি, হালকা একটু বিরিয়ানি মশলা, এগুলো দিয়ে সুন্দর করে লেয়ারিং করে ঢাকা দিয়ে 5 মিনিট বা 7 মিনিটের মতন দমে বসিয়ে দেব। এইবার মা তোমাদেরকে তুলে দেখাচ্ছে। আহা হা হা, যা দারুণ একটা ফ্রেগরেন্স বেরিয়েছে না, একদম দারুণ হয়েছে বিরিয়ানিটা। যেরম কালার তেমনই টেক্সচার, দারুণ। বিরিয়ানি কমপ্লিট করেই মা সবার আগে ভগবানের ভোগ লাগিয়ে দিয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। ছিল এঁচড় বিরিয়ানি, ভাজাভুজি ছাড়া তো পোষায় না, তাই ছিল করলা ভাজা, বেগুন ভাজা, সাথে করেছিল মেথি মশলা পনির আর স্যালাড। সব কিছু দিয়েই আজ আমাদের দুপুরের ভোগ। আহা হা, আমি জাস্ট খেতে বসেছি। এঁচড়টা দেখো কি দারুণ সফট হয়েছে,
আর বিরিয়ানি আলু ছাড়া তো একদমই অসম্পূর্ণ। আলুটা দেখছো কি দারুণ সেদ্ধ হয়েছে, আহা মুখে দিতেই গলে যাচ্ছে। একদম পারফেক্ট অ্যামাউন্ট অফ স্পাইসিনেস, না অতিরিক্ত কোনো আতরের গন্ধ বা গুলাব জলের গন্ধ। আর বিরিয়ানির সাথে যে মশালা মেথি পনিরটা বানিয়েছিল, এটারও কোনো তুলনা হয় না। এই রেসিপিটা তোমরা চাইলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারো। চলো তাহলে খাওয়া যাক। হালকা একটু বিরিয়ানি নিব, তার সাথে পনির, আলু দিয়ে একটু এঁচড় দিয়ে। চলো তাহলে প্রথম আর ইনস্ট্যান্ট বাইট হয়ে যাক। খাও দাও, মজা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।